হাই বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মান্ত্রা। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে তোমাদেরকে একটা ছোট্ট পাখির গল্প বলবো। তো এই পাখিটা হচ্ছে টুনটুনি পাখি। যারা চেনো না তাদের চেনার জন্য বলে দিলাম। তো টুনটুনি পাখি সাইজে খুবই ছোট হয়। তো অনেক দিন আগে আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে বাইরে ঝড় বৃষ্টি হয়েছিল। তো ওই ঝড় বৃষ্টিতে হয়তো টুনটুনি পাখিটা আমাদের ঘরে জানলা দিয়ে এসে ঘরের কোথাও একটা লুকিয়েছিল। তো সন্ধেবেলা এসে যখন ঘরে জিৎ বসে অফিস থেকে টিভি দেখছিল এসে, তো হঠাৎই এই পাখিটা কোথা থেকে উড়ে এসে পাখার ব্লেডে লেগে ছিটকে আমাদের টেবিলে পড়ে আর চোখের উপরটা কেটে গেছিলো। আর পাখিটা মোটে চোখ খুলছিল না, উল্টে টেবিলের উপরেই পড়েছিল। তো সেখান থেকে পাখিটাকে একটুখানি জল দিয়েছিলাম। পাখিটা তো মুখটা তুলতেই পারছিল না, শুয়েছিল। তারপরে আমার শাশুড়িকে ডাকার পরে সে হাতে করে পাখিটাকে তুলে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আর পাখিটা চুপটি করে কোলের মধ্যে বসেছিল। মনে ছিল অনেক জোরেই আঘাত লেগেছে, কিন্তু পাখিটা জীবিত ছিল। তো সেটাকে বাঁচানোরই চেষ্টা করছিলাম। তার জন্য একটুখানি অন্য একটা পাত্রে জল নিয়ে এসে পাখিটার ঠোঁটের কাছে একটু ধরার সঙ্গে সঙ্গে পাখিটা একটু জলও খেয়েছিল। তো সেটাও তোমাদেরকে দ্বারাও দেখাচ্ছি। তো এই দেখো, এই ঢাকনাটা করে ওকে জল দিচ্ছিলাম আর ও একটু একটু করে জলটাও খাচ্ছিল, কিন্তু তখনও অবধিও চোখটা খোলেনি, চোখটার বন্ধই ছিল। তো ভাবছিলাম যে হয়তো ঠিক হয়ে যেতে পারে। তো তাই জন্য সোফার মধ্যে একটা ছোট্ট কাপড় বিছিয়ে ওকে তার মধ্যে বসিয়ে দিয়েছিলাম আর সাথে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম, যাতে ওর জল তেষ্টা পেলে ও জলটা খেতে পারে। আর ঠোঁটে করে তো নিচ দিয়ে জলও তুলতে পারবে না, তাই জন্য জলটা আমি ঠোঁটের সামনে ওকে ধরছিলাম আর ও একটু একটু করে জল খাচ্ছিল। তো দেখে খুব ভালো লাগছিল যে হেল্প করতে পারছি। কারো প্রাণ যদি বেঁচে যায় এইভাবে হেল্প করে, তাহলে খুবই মনে আনন্দ হয়। আর হয়তো পাখিটা প্রাকৃতিক বিপর্যয়ের জন্য এইভাবে ফেঁসে গেছিলো, নাহলে হয়তো ওর ঘর বাড়ি বাসা সবই হয়তো প্রচণ্ড ঝড় বৃষ্টিতে উড়ে গেছে বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, তাই জন্যই ও ভয়তে এখানে লুকিয়েছিল ঘরে। তো যাই হোক, এইভাবে কিছুক্ষণ রাখার পরে দেখলাম পাখিটা জলটা খাচ্ছে না, ঠোঁটটা উপরে তুলে নিচ্ছে। তখন আমি ভাবলাম যে ওর হয়তো আর জলের প্রয়োজন নেই, ও যতটা জল তেষ্টা পেয়েছিল তার অনেকটাই মিটে গেছে। তো তারপরে পাখিটাকে এখানে আমরা চুপ করে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু পাখিটা চোখটা দেখো এখনও অবধি বন্ধই রয়েছে। আর এখানে আমার ছেলে আর আমার ননদের ছেলে এসেছিলো, তো ওরা পাখিটাকে দেখছিল। ওরা দেখতেই এসেছিলো মেনলি, যেরকম হয় বাড়িতে একটা ছোট্ট কোনো নতুন কিছু এলে, সদস্য এলে তাকে দেখতে আসে সবাই, সেই রকমই। তো এইভাবে কিছুক্ষণ চলার পরে তারপরে রাত্রির বেলা যেহেতু পাখিটা উড়ে কোথাও বাইরে যেতে পারবে না বা কোথাও চিনতে পারবে না, তাই জন্য আমরা কি করেছিলাম, একটা চুবড়ি চাপা দিয়ে পাখিটাকে ওই সোফার উপরেই আমরা জল দিয়ে রেখে দিয়েছিলাম। তাকিয়েছে তাকিয়েছে বলো। তো সেই দিন সারা রাত এইভাবে চুবড়ি চাপা দিয়ে পাখিটা ছিল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে পাখিটা কীরকম আছে দেখার জন্য যখনই আমি চুবড়িটা খুলেছি হালকা একটু, পাখিটা অমনি উড়ে এসে আমাদের আলমারির উপরে, যেখানে বাবানের 5 বছরের জন্মদিনের সব গিফট খেলনাগুলো রাখা ছিল, সেইখানে গিয়ে পাখিটা বসে রয়েছে সেই দূরে। তোমরা কি দেখতে পাচ্ছ ছোট্ট পাখিটা? তো ওইখানে পাখিটা ভয়তে গিয়ে ওখানে বসেছিল। তো কোনোভাবেই পাখিটার কাছে হাত যাচ্ছিল না, যেহেতু ওটা অনেকটা উঁচুতে, আর পাখিটাকে ধরাও যাচ্ছিল না। আর আমি যেহেতু সকালবেলা অনেক আগেই ঘুম থেকে উঠি, তাই জন্য ঘরে দরজা জানলাও সব বন্ধ ছিল। তো পাখিটা হয়তো বুঝতে পারছিল না যে বাইরে যাবে কোন রাস্তা দিয়ে, খালি পাখিটা এদিক ওদিক তাকিয়ে দেখছিল যে বাইরে যাওয়ার রাস্তা কোথায় বা ও কোথায় এসে পড়লো। তো কিছুক্ষণ এমনি থাকার পর আমি জিৎকে ডাকলাম, জিৎকে ডেকে বললাম যে এরকম পাখিটা ঠিক আছে। তো জিৎ তো খুবই খুশি হলো, কারণ ও পাখাটা চালানোর পরেই পাখিটার এরকমভাবে কপালে লেগে পাখিটা পড়ে গেছিলো। তাই জন্য জিৎ তো খুব খুশি হলো যে হ্যাঁ পাখিটা ঠিক আছে, সুস্থ আছে, উড়ছে। তো তাই জন্য ও বললো জানলা দরজাগুলো সব খুলে রেখে দিতে এরকমভাবে, তো পাখিটা সুযোগ বুঝে ঠিক বেরিয়ে যাবে। তো আমি তাই জন্য জানলা দরজা খুলে রেখে দেওয়ার পরে দেখলাম পাখিটা আস্তে আস্তে গিয়ে আমাদের পাখার ব্লেডে গিয়ে বসলো। তো ব্লেডে গিয়ে অনেকক্ষণই পাখিটা বসেছিল প্রায়।
তারপরে আমি আর ঘরে বেশিক্ষণ থাকিনি, কারণ বাইরের টুকটাক কাজও সকালবেলা উঠে সারতে হবে। তো কিছুক্ষণ পরে পরে এসে পাখিটাকে দেখে যাচ্ছিলাম, দেখলাম যে পাখিটা ব্লেডের উপরেই বসে রয়েছে। তারপরে পাখিটা উড়ে গিয়ে আমাদের ঠিক হোম থিয়েটারের মাথার উপরটায় গিয়ে বসেছিল। তো পাখিটা হয়তো বাইরে বেরোনোর রাস্তা বা ও কোন জায়গায় এসছে সেই জায়গাগুলোই ভালো করে একটুখানি দেখছিল যে কোন দিক থেকে কোন দিকে যাওয়া যায়। তো প্রথমে তো এই ওয়্যারগুলোতে এসে বসেছিল, যেগুলো হোম থিয়েটারের ওয়্যার। তারপরে ও গিয়ে হোম থিয়েটারের ওখানে বসেছিল। সো তারপরে আমি বাইরে যাই, বাইরে যাওয়ার অনেকক্ষণ পরেই আমি ঘরেতে ফিরি। আর ঘরেতে ফিরে দেখি পাখিটা আর ঘরেতে নেই, জানলার বাইরে আম গাছেতে বসে। তো আমাদের জানলার ঠিক গায়ে একটা পাশের বাড়িতে বিশাল বড় আম গাছ আছে, ওখানেই বিভিন্ন পাখিরা আসে। আর হয়তো ওইখানেই পাখিটা এসেছিলো, এসে কোনোভাবে ঝড় বৃষ্টিতে ফেসে গেছিলো। তো দেখলাম যে তখন আর আমার কাছে হাতের সামনে ফোনটা ছিল না যে আমি ভিডিওটা করব, কিন্তু দেখে ভালো লাগলো যে পাখিটা আস্তে আস্তে বাড়ির বাইরে ঝলমলে একটা সকাল ভালো দিনে পাখিটা বাইরে নিজের জায়গায় হয়তো ফিরে যেতে পেরেছে। আর পাখিটা জীবিত আছে, সুস্থ সবল আছে, ভালো আছে। তো এইটা একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করলাম, আমার জীবনের একটা ছোট্ট পাখি, ছোট্ট সুন্দর গল্প। 2000 years later. আর সেই দিন সারা রাত বাবান ভয়েতে ঘুমাতেই পারেনি ঘরে, যে পাখিটা হয়তো ওর মাথার কাছে এসে উড়ে বসবে। তো চলো, সেই দিন সন্ধেবেলা ছিল আমার ছেলের বন্ধুর জন্মদিন, তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এই যে বাবান আর পাশে ওর বান্ধবী দাঁড়িয়ে। তো ইনভিটেশনটা ওদেরই ছিল, আমাদের কারোকে মানে তারা বলেনি। ওর 5 বছরের জন্মদিন, আমাদের সকলেরই নিমন্ত্রণ ছিল, কিন্তু এটা ছিল ওর 6 বছরের জন্মদিন, তাই জন্য শুধুমাত্র বাচ্চাদেরই ইনভিটেশন ছিল। নরমাল এই যে প্রত্যুষা কি বলছে শোনো, আমি আমার জীবনের বাজি ধরেছি সৌমিত্র। এই তো প্রত্যুষা আসছে, এই সব কিছুর উপর হ্যাপি বার্থডে বলে দাও, পাখি দিদিকে হ্যাপি বার্থডে বলে দাও। তুই ভিডিওটা ফটোটা তোল, আমি ভিডিওটা তুলছি। থ্যাংক ইউ বলো। আমি এত বছর ধরে একটা হে ক্লিপ নেই, ক্লিপ দিয়ে আটকে দে না। জামা কাপড়ের ক্লিপ নেই, জামা কাপড়ের ক্লিপ থাকলে দাও, ওটা আটকে দাও। ছোট ভাইকে রাখুন। ডাক না ওই আমি তো বাবাকে ডাক, বাবা তারাও কে এখন হাত দেবে না, ওই জিজ্ঞেস করো না গো কোথায় হাতিটা কোথায় রাখবে। এই যে ঠিক আছে, ঠিক আছে। ঠিক বাবা দাঁড়াও, যাও এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও, আসছে দাঁড়া, এটা ছুটে ছুটে আসো এইখানে, এইখানে ক্যামেরা এখানে। কি গরম, পাখাটা জোর দাও। ক্যামেরা এখানে, এটা হাতে ধরো, এটা বেশি লজেন ঢুকে দিয়েছে, ভারী হয়ে গেছে। জলের বোতল দে, জলের বোতল দে না। কেটে দিবি না তা বলে ওর বিখালি পাকা নরম করবি। হাসি হাসি স্মাইল। দাঁড়া ওই এমএস আসছে, ও পুরো নাও না, আগে ফটোগুলো তুলে নাও। মানো মানো ওই যে ওরাম করে না মাম্মা। মা আজকে দিনে বলেছি কারণ মাথা খারাপ হয়ে গেছে, কি হয়েছে মুখ গরম করবে কেন বলো। এই দেখ, আসলে বনিকে ফটোগুলো গ্রুপে পাঠিয়ে দিবি। বনিকে বললে মনটা ভালো হতো, তাই না? সমাজিক ওনতে পাশে যাও, যা 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 প্রত্যুষাকে যা, নিয়ে যাও দিকে। ওদিকে যা। ওই ছেলেটাকে বলা উচিত ছিল, ওই যে আমরা হাই না 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 করেছি, কি নাম বলো না ওই এই মানু মানু, এই মানু, ওকে ভেতরে ঢুকতে দে, তুই সাইডটা দাঁড়া, ও ছোট। মানো 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 মানো, এই ওকে ওদিকে দে। হ্যাঁ, ওকে মাঝখানে দিয়ে তুই চলে আয় ভেতরে, তুই এবার চলে আয়। হ্যাঁ এই তো। দাঁড়াও একটু দাঁড়াও, কাকাইরা আসছে। মানো বিরক্ত হবে না, ও তো দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ মারবো না এই মুসাদ দাদাকে দাও, দুচর দিদিকে দাও। না গলা বসে গেছে, দেখি আমি এবার করে দিয়েছি খালি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, দাঁড়াও, কিচ্ছু হবে না। এই কেটে দিলে তারপর এটা করবি, ও পারবে না কাটতে না। আরে ওটা বন্ধ হয়ে গেলে কাটবে। আচ্ছা ক্যান্ডেলটা জ্বালাও। চলো।
দাঁড়া, কিচ্ছু হবে ক্যান্ডেলটা না, একটু জ্বলে কিচ্ছু যাক, হবে না। ক্যান্ডেলটা একটু জ্বলে যাক। হ্যাঁ ক্যান্ডেলটা এখন না, এখন না, ফুঁ দিতে এখন না। আরে এখনই দিতে হবে না, আরে ফুল দাও। ছবি তোলো, ফুঁ ছবি দিতে তোলো। নাহলে এই করতে পারবে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কুহু, হ্যাপি বার্থডে টু ইউ। হয়ে যাক, হয়ে যাক, হয়ে যাক হয়ে যাক হয়ে যাক হয়ে যাক হয়ে যাক। এবার কাটো কাটো কাটো, কিচ্ছু হবে না। দাঁড়া, দাঁড়া, হয়ে যাক, হয়ে যাক, আচ্ছা, হয়ে যাক, হয়ে যাক। হয়ে যাক, ছেড়ে দে। হয়ে যাক হয়ে যাক। কিচ্ছু হবে না। যাবে না, যাবে না, যাবে না। ব্যাস, হয়ে গেল। ব্যাস এবার কাটো। ছোট্ট করে কাটো। কাট, কাট, বড় করে কাট। না, কাটো, কাটো, কাটো। সেই রেখে দিয়েছি, ভিডিও হয়ে গেল। ইস, হয়ে গেছে। এই সবে বার করলো, তাই তো, এই সবে হয়েছে। অনেকক্ষণ ধরে ওয়েট সবাইকে করা দাও হচ্ছে না। না। আগে আর কিছু খাবে না, দাঁড়াও। সবাইকে একটু একটু করে দাও আগে। এটা আমি সরা না কেটে দিচ্ছি, তুই সবাইকে একটু একটু করে দে। যা। তোমার বন্ধুদের দাও, আনন্দি, দিদিদের দাও। প্লেটটা দিয়ে দাও। স্মাইল স্মাইল, সবসময় স্মাইল করো। বড়দিন নিয়ে চলে যাও ওদিকে। এনে। বাবাকে একটু দাও আগে। সবাইকে একটু একটু করেও দি। দাও বাবাকে দাও। বাবাকে দাও, জামুকে দাও। মাকে দাও, মাকে দাও। একটু খাও, মা খাচ্ছে, খাও। এবার সবাইকে দাও। জাম্বুকে দাও, জাম্বুকে দাও, দিদিকে দাও। এই কত শাকে দে, পত্তুসাকে দিয়ে দাও, পত্তুসাকে দিয়ে দাও। আর সৌমুকে দে। সৌমজিৎকে দাও। অমজিৎকে দাও। এই তো, স্নেহা দিদিকে একটু দাও। এই যে স্নেহা দিদি। এই উৎসব দাদাকে দাও, ছোট দিদিকে দাও। আচ্ছা আমি একটু খাই, এ নাও চকলেট। এই নাও। হ্যাঁ সো বাবান গেছিলো জন্মদিন বাড়িতে, আর আমি বিকাল করে বেরিয়ে পড়েছিলাম একটু বেহালার দিকে। ইচ্ছা ছিল একটা স্টোরেতে যাব, কোথায় যাচ্ছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এত বৃষ্টির জন্য চারিদিকে রাস্তা এত খারাপ যে অটোটা যেতে যেতে অনেকটা লেট করে ফেলেছিল। তো আমাদের যেতে যেতে প্রায় দেখো সন্ধে হয়ে গেছে। তো আমি হাফ রাস্তাতে গিয়েই অটো থেকে নেমে পড়েছিলাম, তারপর ওখানে জিৎ এসেছিলো বাইক নিয়ে, তো আমরা এইখানে এসেছিলাম, কিন্তু ভেতরে যেহেতু ভিডিও অ্যালাউ নেই তাই ভিডিও করতে পারিনি। তো এইবারে চলো আমি তোমাদেরকে আমাদের মেনুটা শেয়ার করবো। এটা হচ্ছে আমাদের এইবারের সানডেতে এই মেনুটা হয়েছিল। তো তোমরা কি দেখে কিছু বুঝতে পারছো যে এটা কী? তো যারা বুঝতে পেরেছো তারা তো ভালোই, আর যারা বুঝতে পারেনি তাদের জন্য বলেরই, এটা হচ্ছে মাটন কিমা। তো হালকা হালকা একটু মেঘলা ওয়েদারের জন্য জিৎ বলেছিল সেদিন খিচুড়ি করতে, কিন্তু এমনি খিচুড়ি না, মাটন কিমা দিয়ে খিচুড়ি করার জন্য। তো অনেক দিন পর মাটন কিমা দিয়ে খিচুড়ি হলো, আর খিচুড়িটা খেতে দারুণ হয়েছিল। তো তোমরা কে কে এইভাবে মাটন কিমা দিয়ে খিচুড়ি ঘরে বানিয়ে খেতে পছন্দ করো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানিও, বা তোমরা খিচুড়িটা কে কীভাবে খেতে ভালোবাসো সেটাও তোমরা কমেন্টে লিখে জানাতে পারো। তো আমাদের দুপুরবেলার মেনু হয়েছিল মটন কিমা দিয়ে খিচুড়ি, আর তার সাথে কিছু ভাজাভুজি হয়েছিল। তো দেখো তোমাদের সাথে একটুখানি যে স্পিড শেয়ার করছি, পুরো রেসিপিটাতে শেয়ার করা সম্ভব হয়নি সেদিন। তো মটনটা ভালো করে কড়াতে কষে নিয়ে তারপরে প্রেশারে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য। তারপরে মাটনটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে খিচুড়িটা অলরেডি রাখা হয়েছিল। তো তার সাথে ভালো করে খিচুড়িটাকে আরেকবার ফুটিয়ে নিয়ে তার মধ্যে মাটন কিমাটা, তার সাথে ধনেপাতা, গরম মশলার গুঁড়ো অ্যাড করে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে এটা গরম গরম সবাই খেয়ে নিলাম। তো দারুণ হয়েছিল খেতে। তো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।